নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হলো 3rd নাম্বার ক্লাস। এর আগের দুটো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের ফরম্যাট, তাছাড়া প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের যে রুলসগুলো আছে, ড্রয়িংসের রুলস, এইগুলি বুঝিয়েছিলাম। আজকে বোঝাবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের রুলসগুলো। তো ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন দেখছো ভিডিও তারা আমাদের চ্যানেলের সাথে সহযোগিতা করবে এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো দেখো, আজকে শুরু করছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট জিনিসটা কি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের মধ্যে আমরা যে অঙ্কগুলো করেছি, যে পার্টনারগুলো ছিল, সে পার্টনারের সাথে যে ইনভলভ আছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওই অ্যামাউন্টগুলো এখানে আসবে। কিন্তু একটা কথা কি, নেট প্রফিট কোনো সময় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে না। কেননা নেট প্রফিট কোনো পার্টনারের সাথে যুক্ত না, সেটা হলো ফার্মের যে প্রফিট সেটা হয়েছে। বুঝতে পারলে কি বললাম? তো দেখো, শুরু করছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ফরম্যাট নিয়ে। স্ক্রিনের মধ্যে অলরেডি ফরম্যাট দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো দেখো, এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছি এবং লেফট সাইডে যেটা ছিল সেটা ডেবিট এবং রাইট সাইডে যেটা ছিল সেটা হলো ক্রেডিট। এবার কিছু আইটেম দিয়ে দিয়েছে, দেখো, টু ব্যালেন্স বিডি, লেফট দিকে টু ব্যালেন্স বিডি, টু ক্যাশ ব্যাক, টু ড্রয়িংস, টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন। একটা জিনিস লক্ষ্য করছো বন্ধুরা, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যেটা ক্রেডিট দিকে আছে সেটা ডেবিট হিসাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে। বুঝতে পারলে কি বললাম? যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যেটা ক্রেডিট হিসাবে আছে ওইটা ডেবিট হিসাবে চলে এসেছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যেটা ডেবিট হিসাবে আছে সেটা ক্রেডিট দিকে চলে এসেছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে দেখো, ক্রেডিট দিকে কি কি এসেছে? বাই ব্যালেন্স বিডি, ক্যাশ ব্যাক, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, বোনাস, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিট। মানে ক্রেডিট দিক যদি বড় হয় তাহলে সেখান থেকে ডেবিট দিকে একটা মাইনাস করব, সেখানে বের হয়ে যাবে কি? সেখানে বের হয়ে যাবে সিডি ব্যালেন্স। আর যদি মনে করো ডেবিট দিকটা বেশি থাকে, ক্রেডিট দিকে কম থাকে, তাহলে নিশ্চয়ই এখানে পাবে সিডি ব্যালেন্স। কিন্তু যে দিক কম থাকে সেই দিক অলওয়েজ আমরা সিডি বসিয়ে দিই, আর যে দিক বেশি থাকে এই দিক অলওয়েজ আমরা বিডি বসিয়ে থাকি। কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পার্টনারের সাথে যেগুলি ইনভলভ আছে সেগুলি আসবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন যেটা, সেটা ক্রেডিট হিসেবে চলে আসবে ডেবিটে, আর যেটা ডেবিট আছে এটা চলে আসবে ক্রেডিটে। বাস এতটুকুই আমাদের ছিল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ফরম্যাট। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। এবং নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো ম্যাথমেটিক্যাল বলতে অ্যাকাউন্টসের যে অঙ্কের পার্ট, সেই অঙ্কের পার্ট নিয়ে শুরু করব নেক্সট ভিডিও থেকে। ওকে, তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।